শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো বেশ কয়েকদিন পর আমি একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ দিতেছি। কয়েকদিন যাবত তো ব্লগ তো করি না, গরমটা বেশি তো আলসেমি লাগে, ব্লগ করতে ইচ্ছা করে না। তো আজকে ভাবলাম যে না, আজকে করি, কয়েকদিন যাবত ব্লগ করি না। কয়েকটা কাপড় ছিল বিছানার এখানে, এগুলো একটু গুছাইলাম। গুছানোর পরে বিছানাটা গুছাইলাম, গুছায় এখন আসলাম রান্নাঘরে। অনেকগুলা বাসন জমছে, এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে দিব। অনেকগুলা আসলে একটু বাসন জমতে দিলেই দেখা যায় অনেকগুলা জমে। কালকে রাত্রে আমি যখন বাসন ধুইতেছিলাম আর কি, খাওয়া দাওয়া করার পরে তো কিছু বাসন ধুইছিলাম, তারপর আর কিছু বাসন ছিল। পরে তখন হচ্ছে কারেন্ট চলে গেছিলো, তো তখন কিছু বাসন ছিল আর কি, ওইগুলো আর ধুইতে পারি না। কারেন্ট আবার কিছুক্ষণ পরে আসছে, কিন্তু পরে আর আমার ধুইতে ইচ্ছে হয়েছে না, ঘুমের টাইম হয়ে গেছে, ঘুমায় গেছিলাম। তো আবার সকালবেলা হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় ওরে খাবার দিছিলাম, তো সব মিলায়া বেশ কিছু বাসন জমছে, এগুলো ধুয়ে নিলাম। তো বাসনগুলো ধুইতেছি যখন, তখনই হচ্ছে পাশের বাসার একজন ভাবি আসছে, তার হচ্ছে একটা ছোট বাচ্চা আছে, তো ওনাদের জন্য একটু চা বিস্কিট দিলাম। আর হচ্ছে যে এখন জয়েরও চা দিতেছি, আর জয় মাত্রই ঘুম থেকে উঠছে। তো সাথে হচ্ছে একটা ছোট বাচ্চা আসছে আর কি, তো বাচ্চাটা হচ্ছে চা বা বিস্কিট এসব কিছু খাবে না, তো ওকে হচ্ছে একটা কলা দিলাম। তো ওনাদের সাথে আমিও একটু চা খাইছি আর কি। তো চাটা খাওয়ার পর ওনাদের সাথে বসে একটু গল্প টল্প, ওনাদের সাথে বলতে উনি একাই, আর বাচ্চাটাকে নিয়ে আসছিল, গল্প টল্প করলাম। আর এখন হচ্ছে জয়ের একটু সুপি টাইপ নুডলস করে দিব, সাথে একটা ডিম পোচ করে দিব আর কি। আর অলরেডি কিন্তু আরও কিছু বাসন জমে গেল, ওই যে ওনারা যে আসছে আর কি, তো ওই যে চার বাসনগুলা বিস্কিট টিস্কিট দিলাম এইগুলা, তো এই বাসনগুলা ধুইতে হবে। তারপরে হচ্ছে যে যে জগটাতে প্রতিদিন জল খাই, এই জগটা হচ্ছে আমি চেষ্টা করি প্রতিদিনই ধোয়ার, এই জগটাও ধুয়ে দিব। তো বাসন দিনে আমার সারাদিনই ধুইতে হয়, সকাল থেকে শুরু কইরা একদম ঘুমানোর আগ পর্যন্ত একটু পর পর বাসন ধুইতে হয়। আপনাদেরও কি এরকম হয় নাকি আমারই বেশি বাসন জমে? আমি আসলে বুঝি না, নাকি আমি বাসন বেশি ব্যবহার করি, আমি এটাও বুঝি না। মানে যখন জমায়, মানে একসাথে একটু জমায় রাখলি, মানে সাথে সাথে এটা না ধুইলেই অনেকগুলা জমে। তো তখন আর কি আমার কাছে এটা মনে হয় যে আমি কি বাসন বেশি ব্যবহার করি নাকি। তো আপনারা এটা একটু কমেন্ট করে জানায়েন তো, যে আপনাদের কয়বার করে বাসন ধুইতে হয়। তো যাই হোক, বাসন ধোয়া কমপ্লিট, আর হচ্ছে যে কমপ্লিট না, আরও তো আছেই। আর এই ফাঁকে হচ্ছে জয়ের জন্য ডিম পোচো করলাম, সুপি নুডলসও করলাম, কইরা ওরে দিয়ে আসলাম আর কি। এই যে দেখেন অলরেডি এখন আরও জমলো, এই যে এখন যে নুডলস করলাম এগুলোর জমলো না, তো এগুলো তো ধুইতে হবে। তো এরকম আমার সারাদিনই একটা কিছু করলেই আমার বাসন অনেক জমে। যাই হোক, তো এখন হচ্ছে ফ্রিজ থেকে যা যা বের করার এগুলো হচ্ছে বের করে নিতেছি, মশলার পেস্ট, তারপর হচ্ছে আমডাল রান্না করব, আম, তারপর হচ্ছে মাছ রান্না করব, মাছ, সব এগুলো বের করে নিতেছি। বের করে রাইখে আসলাম, এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিব। আর অনেক বাতাস আসে, তো তার উপর আবার মেইন রোডের সাথে বাসা, সারাদিনে অনেক গাড়ি ঘোড়া যায়, তো অনেক ধুলা আসে আমার ঘরটাতে, অনেক অনেক। আর এখন তো আরও গরম, যার জন্য জানালা সবগুলাই খোলা রাখি দিন রাত 24 ঘন্টা, যার জন্য দেখা যায় প্রচুর বালু আসে। আমি দিনে কয়েকবার ঘর ঝাড়ু দেই, তারপরেও মানে বালু আসে, বালু লাগেই, কিছু করার নাই। একে তো রাস্তা, তার উপর বাতাসের জন্য খোলাও রাখতে হয়, প্রচুর বাতাস যখন আসে অনেক বালু আসে। যাই হোক, তো ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট, এখন হচ্ছে মুসুরির ডাল বসাইলাম, আম দেওয়া রান্না করব। গত কয়েকদিন যাবত ডাল প্রত্যেক দিন করতেছি, কড়াই হইতেছে আর কি। মানে গরম না, এখন গরমের মধ্যে টক ডালটা ভাল লাগে। মা যখন আগের বার জলপাইগুলো দিয়ে দিছিল, জলপাই দিয়ে একদম প্রত্যেক দিনে জলপাইয়ের ডাল রান্না করছি, যতদিন না শেষ হয়েছে। এখন আম দেওয়া দিছে, এখন আম দেওয়া আর কি প্রত্যেক দিনই করি। তো আর এই পাশ থেকে হচ্ছে মাছ রান্না করব। মাছ 4 পিস মাছ নিলাম, তো মাছে হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, এগুলো মাখায় নিলাম। আর এদিকে ডাল হয়ে গেছে, ডালে এখন সম্ভারটা দিতেছি। আর আমার বাম পাশের চুলাটা তো নষ্ট, ঠিক করানোর লোকও পাইতেছে না আমার হাজব্যান্ড, তো ঠিকও করাইতে পারতেছে না। একটা চুলার উপরেই আর কি আমার সব রান্না বান্না করতে হয়, দুইটা হইলে আমার জন্য অনেক ভালো হইতো, রান্না তাড়াতাড়ি হয়ে যাইতো, অনেক সময় লাগে। 2 চুলায় বসায় দিতাম 2টা করে, তাহলে সময়টাও আমার কম লাগতো, একটার জন্য অপেক্ষা করতে হয়। যেমন হচ্ছে সোমবারটা দিছিলাম, এটা কিন্তু পাশের চুলাটা ঠিক থাকলে আমি ওই পাশে
সম্ভারটা দিয়ে দিতে পারতাম, অপেক্ষা করতে হইতো না। মানে আরেকটা রান্না আমি আরেকটার জন্য এই পাশ দিয়ে আমি মাছটা রান্না করে ফেলতে পারতাম। মানে দুইটা চুলার যে সুবিধা আর কি সেটা হয়। তা আমার দুইটা চুলা থাকলেও না থাকার মতোই আর কি, এক চুলাই আমার ব্যবহার করতে হয়। যাই হোক, তো ডাল রান্না কমপ্লিট। তারপর মাছগুলোও ভাজলাম। মাছটা হচ্ছে আমি আলু আর পটল দিয়ে রান্না করব, গরমের রান্না আর কি, গরমের জন্য বেস্ট রান্না। আজকে যা যা রান্না করছি এগুলো হচ্ছে গরমের জন্য দরকারি আর কি, মানে গরমের মধ্যে এগুলা খাবারই খাওয়া ভালো। তো রান্নাটা শুরু করে দিলাম। আলু পটলগুলো ভাজার পরে সম্ভারে দিলাম জিরা, তারপর একটা তেজপাতা, আর দিলাম আদা বাটা, এখন দিলাম একটু পেঁয়াজ বাটা, এখন দিলাম একটু হলুদের গুঁড়া, আর দিলাম একটু জিরার গুঁড়া। খুবই অল্প মশলায় এই মাছের ঝোলটা করব আলু আর পটল দিয়া। একটু জল দিলাম, একটু লবণ দিলাম, আর হচ্ছে এখন 2-3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে এখন কষায় নিব। মানে মশলা কিন্তু আমি খুবই অল্প অল্প দিছি, এটাতে সম্ভারে কিন্তু পেঁয়াজ দিই নাই, জিরা দিছি। আলু মানে ঘরে হচ্ছে পটল ছিল আর আলু ছিল, মাছ রান্না করার মতো এছাড়া আর ওইরকম কোনো সবজি নাই। তো ভাবলাম যে আলু পটল দিয়ে একটু পাতলা করে অল্প মশলায় ঝুল করি। তো এখন আলু আর পটলগুলো দিয়ে দিলাম মশলার সাথে, আর একটু কষুক, একটু জল দিয়া। তো আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল কালকে রাত্রে হচ্ছে কোন আইসক্রিম নিয়ে আসছিল, তো কালকে রাত্রেও খাইছি আমি, জয়। তো এখন আরও 2টা আছে, তো জয়েরও একটা খাইতে দিলাম, আর হচ্ছে যে এখন আমারটা খাইতেছি। গরম লাগতেছে তো তো ভাবলাম রান্না করতে থাকি, রান্নাটা হইতে থাক, আর হচ্ছে আইসক্রিমটা খাইতে থাকি। তো আলু আর পটলটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঝোলের জন্য প্লাস সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। ফ্রাই প্যানটাতে করে জল দিলাম, কারণ হচ্ছে ফ্রাই প্যানে তো মাছ ভাজছি, তারপর আলু পটলটা ভাজছি, ওইটার একটু একটু তেল আছে, এর জন্য ফ্রাই প্যানটাতে করে জল দিলাম আর কি, জল দিয়ে ঢাকনা দিয়ে দিছিলাম। আর এই ফাঁকেই যে আমার আইসক্রিম খাওয়া কমপ্লিট। আর এখন হচ্ছে আলু পটল সিদ্ধ হয়ে গেছে, ঝুলেও জাল উঠছে। তো এখন হচ্ছে মাছগুলা দিয়ে দিছি। তো পেটিগুলা দিছি হচ্ছে আমি জয়ের জন্য। জয় হচ্ছে যে মাছ খাইতে অনেক ভয় পায়, ও কাটা অনেক ভয় পায়, তো ওর জন্য আর কি পেটিগুলা দিছি। পেটিতে তো ওইরকম কাটা নাই, পেটিটা যেন ও খাইতে পারবে আর কি সহজে, এর জন্য আর কি পেটি দিছি। তো তেজপাতাটা সরাই নিলাম, আর এই যে তরকারি হয়ে গেছে। তরকারিটা হওয়ার পর এখন হচ্ছে আমি ভাতটা বসায় দিলাম। একটু মোটামুটি বেলা হয়ে গেছে, তো মানে দুপুর হয়ে গেছে আর কি, তো ভাবলাম ভাতটা বসায় দিই। আর একটা আইটেম রান্না করার প্ল্যান আছে, তো ভাবলাম ভাতটা বসায় দিই। ভাতটা হইলে মাছ ডাল তো হয়েছেই, আর কালকের মাংস আছে, ওইটা গরম করে জয়ের খাইতে দিয়ে দিব আর কি। আর একটা আইটেম যেটা রান্না করার প্ল্যান আছে ওইটা পরে, ভাতটা রান্না করে পরে করবো না। তো এর ফাঁকে আবার একটু চা করলাম, আমি আর জয় হচ্ছে একটু চা খাইলাম। আর আমি আইসা আমার এই জানালাটার এখানে বসছিলাম, ভাবছিলাম একটু বাতাস লাগবে। বসার পরে এত পরিমাণে রোদের তাপ লাগতেছিল, পরে আর ওইখানে মানে বেশিক্ষণ বসে থাকতে পারি না, উঠা এসে পড়ছি আর কি। তো এদিকে এই যে ভাত রান্না হয়ে গেছে, এখন হচ্ছে 2টা ডিম সিদ্ধ বসাইছি, ডিম রান্না করব আর কি। আগে বললাম না একটা আইটেম রান্না করব, তো ডিম রান্না করব। আর এই যে এদিকে জয়ের খাইতে দিলাম, ডিমগুলো বসায় দেওয়া, ও মাত্র স্নান টান করে আসছে, তো স্নান করে আসতেই ওরে আর কি এখন খাবার দিয়ে দিলাম। তো ও হচ্ছে আমার জ্যাঠাতো বোনের ছেলে আর কি, আমার হচ্ছে 3জন জ্যাঠাতো বোন, তো আমার যে মেঝু জ্যাঠাতো বোন ওই দিদির ছেলে জয়। তো এখন জয় তো সারাদিন শুয়ে থাকে মোবাইল টিপে আর কি। তো এখন ও যেহেতু উঠছে খাইতে বসছে, তো ভাবলাম এই ফাঁকে এখন একটু ওর বেডটা ঝাড়ু দিয়ে দিই। আর এই পাশ দিয়ে তো ওর এই বেডটার এই দিক দিয়ে জানালাটা ও আসার পর থেকে সবসময় খোলা রাখে, আমি তো আর এটা খোলা রাখতাম না। তো এই দিক দিয়ে রোদও আসে আবার বাতাসও আসে, ও রাতে ওই জানালা খুইলা পড়ে ঘুমায়, ওর অনেক সাহস। আমি আবার ভয় পাই বিছানার কাছে জানালা খুইলা ঘুমাইতে। তো যাই হোক, জয়ের খাওয়া কমপ্লিট, আর ওর বিছানাটাও একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডিমটা রান্না করব। তো ডিমটা যেভাবে রান্না করি গত সব সময়, আজকে এইভাবে করব না, আজকে হচ্ছে সরিষা বাটা দিয়ে ডিমটা রান্না করব। তো ডিমটা এর জন্য 2 ভাগ করে নিলাম, যেহেতু সরিষা বাটা দিয়ে রান্না করব। 2 ভাগ করে নিলে কুসুমটা থেকে একটা টেস্ট ছড়ায়, আর হচ্ছে যে সরিষাটা হচ্ছে ডিমের ভিতরে যায়। তো 2 ভাগ করার পরে একটু হলুদ আর লবণ দিয়ে হচ্ছে ডিমটা ভাজলাম। আর এখন হচ্ছে ওই তেলেই সরাসরি কোনো কিছু সম্ভারে দিই নাই, সরাসরি হচ্ছে আমি সরিষা বাটা দিয়ে দিছি, জল দিয়ে দিছি, একটু হলুদের গুঁড়া দিছি, লবণ দিছি, আর হচ্ছে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ জাল করলাম, জাল করার পরে এখন হচ্ছে আমি ডিমগুলা দিয়ে দিতেছি। ডিমটা দেওয়ার পরে এখন মানে কুসুমটা তো নরম না, নরম জিনিস বের হয়ে যায়, এর জন্য আর কি একটু উপর দিয়ে আর কি সরিষা
সরিষার ঝোলটা দেওয়া দিলাম। তো এটা একটু জাল করার পর এই যে এখন নামায় ফেলছি। এটা অনেক টেস্ট হয়েছিল, ভালোই লাগছিল। আর এই তো ছিল আমার আজকের ব্লগ, আজকের রান্নাবান্না। ভালো থাকবেন, টাটা।